ওয়েলকাম এভরিওয়ান। আজ আমি আবার উপস্থিত হয়েছি তোমাদের সামনে এএনএম জেএনএম ও জেনপাস ইউজির ফর্ম ফিল আপের একটি বড় আপডেট নিয়ে। এছাড়াও আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে আমি তোমাদের এএনএম জেএনএম ও জেনপাস ইউজি প্রথম থেকে শুরু করেছিলাম যখন তোমাদের ফার্স্ট টাইম টেবিল প্রকাশিত হয়, এবং এখন আমি তোমাদের নানা রকম আপডেট প্রোভাইড করে থাকি। এরপর যখন ফর্ম ফিল আপের আপডেট আসবে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে তোমাদের ম্যারিট লিস্ট এবং ভর্তি প্রক্রিয়ার সমস্ত কিছু আপডেট আমি স্টেপ বাই স্টেপ তোমাদের প্রোভাইড করব। তাই সেই আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো এবার তোমাদের আজকের আপডেটটি শেয়ার করি। আজ যে আপডেটটি তোমাদের প্রোভাইড করব সেটা হচ্ছে এএনএম জেএনএম ও জেনপাস ইউজির ফর্ম ফিল আপ ও ওবিসি কেসের আপডেট ও এএনএম জেএনএম ও জেনপাস ইউজির যে অ্যাডমিশন প্রক্রিয়ার শুরু হয়ে গেছে কিনা সেটা নিয়ে তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই বলি এএনএম জেএনএম ও জেনপাস ইউজির ফর্ম ফিল আপ নিয়ে। তোমাদের জেনপাস ইউজির ফর্ম ফিল আপ ডেট তো অলরেডি পেরিয়ে গেছে, কিন্তু এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি বা তার কোনো আপডেট উঠে আসেনি। আর কিছুদিনের মধ্যে তোমাদের এএনএম জেএনএমের ফর্ম ফিল আপের ডেট চলে আসছে, হয়তো সেটাও পেরিয়ে যাবে, কিন্তু তার আপডেট এখন পর্যন্ত কিছু প্রোভাইড করেনি ডাব্লিউবিজেই এক্সাম বোর্ড। তোমাদের একটা কথা বলে রাখি, হয়তো তোমরা অনেকেই জানো যে তোমাদের ওবিসি কেসে যে হাইকোর্টে একটা রায় দিয়েছিল বা লিস্ট পাবলিশ করেছিল, সেই লিস্টটা আবার 31 তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আবার নতুন লিস্ট পাবলিশ হবে হয়তো 31 তারিখের পর, বা নতুন একটা রায় প্রকাশিত হবে 31 তারিখের পর। হয়তো সেই রায়ে হয়তো একটা নতুন লিস্ট পাবলিশ হতে পারে, বা সমস্ত লিস্টই ক্যান্সেল হয়ে যেতে পারে। যদি এরমটা হয় তাহলে কি আমাদের এএনএম জেএনএম ও জেনপাস ইউজির ফর্ম ফিল আপ শুরু হবে না, এক্সাম হবে না, এমনটাই তোমাদের মনে প্রশ্ন আসছে। আমি তোমাদের বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। তারা অলরেডি শুরু করে দিয়েছে এবং হাইকোর্ট জানিয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছে যে তারা যে পুরনো ওবিসি লিস্ট রয়েছে সেই লিস্টের ভিত্তিতে সমস্ত ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। আশা করা যাক কিছুদিনের মধ্যেই তোমাদের এএনএম জেএনএম ও জেনপাস ইউজির ফর্ম ফিল আপও সেই লিস্টের ভিত্তিতে শুরু হতে পারে। কিন্তু হয়তো ডাব্লিউবিজেই এন্ট্রান্স এক্সাম বোর্ড ওয়েট করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর। তোমরা হয়তো অনেকেই জানো যে ওবিসি লিস্টের একটি কেস সুপ্রিম কোর্টেও অলরেডি চলছে। সেটার নেক্সট হিয়ারিং হয়তো এই মাসের লাস্ট দিকে আসতে পারে, এবং সেই হিয়ারিংয়ে কী বলা হচ্ছে বা কী রায় প্রকাশ হচ্ছে সেটা অবশ্যই পাবলিশ করবে। যদি সেই লিস্টে ওবিসি সম্পর্কে কোনো ফাইনাল লিস্ট প্রকাশিত হয় তাহলে তো খুবই ভালো, তোমাদের এএনএম জেএনএম ও জেনপাস ইউজির ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে যাবে। আর যদি না হয় তাহলেও তারা একটা বিকল্প কিছু পথ তারা তোমাদের বলে দেবে, যেটা তোমরা তোমাদের এএনএম জেএনএম ও জেনপাস ইউজির ফর্ম ফিল আপ বা অ্যাডমিশনে তোমাদের হেল্প করতে পারে। কারণ কোনো ওবিসি কেস বা কাস্ট সার্টিফিকেটের জন্য কোনো এক্সাম তো ক্যান্সেল হতে পারে না, তাই তারা একটা বিকল্প পথ অবশ্যই জানাবে। যখনই তারা এই বিকল্প পথ যদি জানায় আমি অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। আর একটা কথা, যে আমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং হয়, এএনএম জেএনএমে বা জেএনএমে কমপ্লিট করার পর আমাদের একটা পোস্ট বেসিক নার্সিংয়ের জন্য এক্সাম হয় পোস্ট বেসিক কোর্সটা করার জন্য। তার একটা আপডেট উঠে আসছে যে হয়তো এই সোমবার হয়, আমি আরেকবার বলছি যে হয়তো এক্সপেক্ট একটা ডেট শোনা যাচ্ছে, কতটা কনফার্ম সেটা এখনও পর্যন্ত যাচাই করা যাচ্ছে না। দেখা যাক সোমবার পর্যন্ত কি হয়। আশা করা যাক সোমবারের মধ্যে একটা ফর্ম ফিল আপের আপডেট আসতে পারে। যদি আমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপের আপডেট সোমবারের মধ্যে চলে আসে তাহলে আশা করা যাক কিছুদিনের মধ্যে তোমাদের এএনএম জেএনএম ও জেনপাস ইউজির ফর্ম ফিল আপের আপডেটও উঠে আসবে। আর সেই আপডেটটি এলেই আমি অবশ্যই তোমরা সবার প্রথম আমার চ্যানেলে পেয়ে যাবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আরেকটি কথা যেটা আমি তোমাদের বলবো, তোমরা অনেক কমেন্ট করছো যে আমাদের এক্সাম হবে না, তাহলে কি আমরা ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য ব্যবস্থা করব? অবশ্যই না।
তোমরা কোথাও ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য যোগাযোগ করবে না। তোমরা অনেকেই হয়তো দেখছো যে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন এর জন্য অনেক অ্যাড দেখতে পাচ্ছ, যে আমাদের তো এএনএম-জেএনএমের এক্সাম 29/6/2025 হবার কথা, এখনও তো কোনো নোটিশ নেই। তাহলে কি আমরা কলেজে যোগাযোগ করে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেব? না, তোমরা কোথাও ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য যোগাযোগ করবে না। কারণ আমি বলছি, তোমাদের এক্সাম হলে একটা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, সেখানে একটা জিএমআর র্যাঙ্ক তোমাদের প্রোভাইড করা হবে। অবশ্যই যদি তোমরা এখন থেকে ভর্তি হয়ে যাও এবং সেই তোমাদের জিএমআর র্যাঙ্ক যদি খুব একটা ভালো না হয়, তখন যদি পরবর্তীকালে কোনো প্রবলেম হয়, তখন তোমাদের সেই জিএমআর র্যাঙ্কের জন্য প্রবলেম হতে পারে বা র্যাঙ্ক কার্ডের জন্য প্রবলেম হতে পারে। তাই তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিও না। অবশ্যই তোমরা পরীক্ষা দাও এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। মোটামুটি একটা ভালো র্যাঙ্ক করলে তোমরা অবশ্যই কোনো না কোনো একটা প্রাইভেট কলেজে তোমরা চান্স পেয়ে যাবে। তোমরা হয়তো অনেকেই জানো যে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পরিমাণে প্রাইভেট কলেজ রয়েছে এবং সেই প্রাইভেট কলেজগুলিতে অনেক সিট এখনও ফাঁকা পড়ে থাকে। কারণ এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক বছরই প্রায় নার্সিংয়ের সিট সংখ্যা বাড়তে থাকছে, তাই হিউজ পরিমাণে সিট রয়েছে। তাই যারা মোটামুটি একটা র্যাঙ্ক করবে তারা অবশ্যই প্রাইভেট কলেজে পেয়ে যাবে। আর তোমাদের গভর্নমেন্ট পাওয়ার জন্য অবশ্যই ভালো র্যাঙ্ক করতে হবে, আর সেই ভালো র্যাঙ্ক করার জন্য অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং আমার এই চ্যানেলটাকে ফলো করতে হবে। যদি তোমরা কোনো পড়াশোনা রিলেটেড বা কোশ্চেন রিলেটেড কিছু আপডেট চাও, অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থা করব। আমি আগেও বলেছি, কিন্তু যদি তোমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করো তবেই আমি সেই ক্লাস অর্গানাইজ করব তোমাদের জন্য। আরেকটা কথা হচ্ছে, এক্সাম হবে না এমনটা অনেক গুজব রটছে, সেই গুজবে কান দেবে না। আর গুজব রটাবেও না যে তোমাদের এক্সাম হবে না এরকম কোনো খবর তোমরা পাচ্ছ। যদি তোমরা শুনছো কোথাও কোনো বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি তোমাদের এক্সাম হবে না, অবশ্যই সেটাকে অ্যাভয়েড করে চলো, এটাই তোমাদের জন্য ভালো হবে। এবং সেগুলি তোমরা যদি বেশি শুনতে থাকো তোমরা ডিমোটিভেট হয়ে যাবে এবং তোমরা পড়াশোনা থেকে দূরে চলে যাবে। তোমাদের একটাই কথা বলবো, যে সমস্ত ইউটিউবার তোমাদের বলছে যে তোমাদের এক্সাম হবে না, সেই সব ইউটিউব থেকে তোমরা দূরে রাখো বা দূরে থাকার চেষ্টা করো। আর তোমাদের বলবো, তোমরা এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। এক্সাম তোমাদের হবেই, হয়তো 15-20 দিনের মধ্যে একটা আপডেট উঠে আসতে পারে আমাদের WBJEE অফিসিয়াল ওয়েবসাইটে। কারণ এরকম একটা খবর শোনা যাচ্ছে যে আমাদের পোস্ট বেসিক BSc নার্সিংয়ের এন্ট্রান্স এক্সামের জন্য ফর্ম ফিল আপ এর আপডেট হয়তো সোমবারের মধ্যে উঠে আসতে পারে। এরকম আপডেট এলে আমি অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করব তোমাদের। আর সেই আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর আবারও বলবো যে কোথাও তোমরা ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য যোগাযোগ করো না। তোমাদের মোটামুটি একটা র্যাঙ্ক হলে তোমরা যে কোনো প্রাইভেট কলেজে এএনএম-জেএনএম পড়ার জন্য চান্স পেয়ে যাবে। সরি, এএনএম তো আমাদের প্রাইভেটে হয় না, জেএনএম পড়ার জন্য তোমরা প্রাইভেটে চান্স পেয়ে যাবে। তাই বলবো কোনো প্রাইভেট কলেজে যোগাযোগ করার দরকার নেই। যদি তোমরা চাও সরকারি কলেজে পড়ার জন্য একটু ভালোভাবে প্রিপারেশন নাও, অবশ্যই তোমরা সরকারি কলেজেও চান্স পেতে পারো। আর আমি তো আছি তোমাদের সঙ্গে তোমাদেরকে নানা রকম আপডেট প্রোভাইড করার জন্য। তাই আপডেটের জন্য বা ফর্ম ফিল আপের জন্য চিন্তা না করে পড়াশোনা করো। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।